না, কোনোভাবেই তো লজিক মিলতেছে না। ডিম আগে আসছে না মুরগি আগে আসছে? আপনি জীবনেও লজিক মিলাইতে পারবেনও না। আচ্ছা, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ঘরে যে বাজার সদাই কিছু নাই সেদিকে খেয়াল আছে আপনার? না, সকাল থেকে আপনি বসছেন গবেষণায়। আপনি আর কত গবেষণা করবেন? এমনি কিন্তু মাথা মতো গরম আছে, ঠিক আছে? উল্টাপাল্টা কথাবার্তা বলবা না আমার সাথে। রিসপেক্ট দিয়ে কথা বলো, রিসপেক্ট। আমার মতন এরকম বুদ্ধিমান স্বামী পাইছো, হ্যাঁ, স্বামীর সাথে সংসার করতেছো, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। আর উল্টাপাল্টা কথা বলো, এমনি লজিক মিলাইতে পারতাছি না। বিয়ের পর এখন পর্যন্ত কি দিতে পারছেন? কি পাইছে আমি আপনার কাছ থেকে? আজ পর্যন্ত শপিং এ নিয়ে যেতে পারছেন না কোথাও হানিমুনে নিয়ে যেতে পারছেন? আবার কথা বলে। আসলে আমার কপালটাই খারাপ, পাইছি তো। সারাদিন রানতে বাড়তে জীবনটা শেষ করে দিতেছি। আমার চেহারাটাই নষ্ট হয়ে গেছে চুলার কাছে থাকতে থাকতে। কি বললা তুমি? তুমি আমার খাওয়ার কোটা দিলা। আমার মা আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যা যা খাওয়াইছে, তোমার 14 গোষ্ঠী এটা চোখে দেখে নাই। গেছিলাম না তোমাকে বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, কি খাওয়াইছে? হ্যাঁ, একটা মুরগির রোস্ট তো খাওয়াই নাই। ওই যে পুকুরের পচা কাতলা মাছ এই না আমার খাওয়াইছে, এটা কি কোনো জামাইরা খাওয়াই নাকি? হ্যাঁ, খাওয়াই। এই খবরদার, আমার বাপ তুলে যদি আরেকটা কথা বলছো না, আমি কিন্তু তোমার ছাড়বো না। আর আমি কার সাথে কথা বলতেছি? যার কোনো বোধ নাই, তার সাথে তর্ক করে সময় নষ্ট করে লাভ নাই। গেলাম। দাঁড়াও, তুমি আসলে হইছো কি জানো? একটা মাথা মোটা গাদা আছে না, গাদা কিন্তু পানি খায় ঠিকই, কিন্তু গোলা হয়ে তুমি কোনো কিছুই বুঝতে পারতেছো না। না, ঠিক আছে, তোমার আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটার উত্তর দাও। যদি দিতে পারো তাহলে মনে করো যে তোমার বুদ্ধি আছে, তুমি গাদা না। ডিম আগে না মুরগি আগে বলতো? আরে এটা তো ক্লাস 2 এ পড়া বাচ্চাও জানে। আর আমারে জিজ্ঞেস করছে ডিম আগে না মুরগি আগে? অবশ্যই মুরগি আগে। তুমি জানো না? তুমি ভালো করে যাই না নাও, সারাদিন তো গবেষণা করো। তুমি আবারও প্রমাণ দিলা তুমি যে একটা মাথা মোটা। এই গাধা, ডিম যদি না আসে তাহলে মুরগিটা কই থেকে আসলো? হ্যাঁ, এই ডিমের ভিতরেই তো মুরগিটা থাকে নাকি? আচ্ছা, তো এই ডিমটা কোত্থেকে আসে শুনি? মুরগি না পারলে তুমি ডিম কই পাবা? এই তুমি উল্টাপাল্টা কথা বলো কেন আবার? হ্যাঁ, এই ডিমের ভিতরে মুরগি থাকে, এর জন্য ডিম আগে মুরগি পরে। না, অবশ্যই মুরগি আগে। এই চুপ থাকো, তুমি কার সাথে কথা বলতেছো? হ্যাঁ, আমি হইলাম লজিক মাস্টার। আমি যেহেতু বলছি ডিম আগে, তো ডিম আগে। না, মুরগি আগে। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পাবো কি তোমায় মেহেরজান রে? ও মেহেরজান, মেহেরজান, আমার কলিজার একখান ভালোবাসা দেও দান। তোমার এই চাঁদ মাখা মুখ, মুখের হাসি কতদিন আমি দেখি না। তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তাই বারবার আসি। আরে এক জীবনে আমি তোমার কত ভালোবাসবো, তুমি কি আমার ভালোবাসা বুঝছো? বুঝো নাই? আরে বাবা রে, তোমার প্রেমে আমি পাগল হয়ে আমি রাস্তায় ঘুরতেছি। আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি ওয়াশরুমে যাইতে পারি না, আমি কই যাবো কি করবো কিচ্ছু বুঝি না। আরে তোমার প্রেমে এত পরিমাণ পাগল হয়েছে, এত পরিমাণ পাগল হয়েছে, আমি পাবনা হসপিটাল খুঁজতে খুঁজতে আমি পশু হাসপাতাল গিয়ে উঠছি তোমার জন্য। আমার কবিতা আসে না, আমার ছন্দ আসে না, আমার কলমে কোনো কালি আসে না, আমার হাত কাঁপে। আচ্ছা মিলন ভাই, আমি আজ পর্যন্ত আপনারা কোনোদিন বলছি যে আমি আপনারে ভালোবাসি বা আমি আপনারে পছন্দ করি? বলছি কোনোদিন? আর আপনি আমার এত যদি ভালোবাসেন তাহলে বিয়ের আগে কইতেন আপনি, তখন আমি একটু চেষ্টা করে দেখতাম। এখন তো আর কোনো অপশন নাই, আমার বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে আছি। যতই ভালোবাসেন মনে যান, তাতে তো আমার কিছু যাবে আসবে না। এখন আপনার প্রেম ভালোবাসা এত উতলে পড়তেছে কেন? তো কি হয়েছে? প্রেম তো যে কোনো সময় উতলে উঠতে পারে, তাই না? দেখেন, আপনি আমার লজিং মাস্টার, আমারে পড়াইছেন, আমার ছোট বোনরে পড়াইছেন, আর আমি সব সময় আপনার গুরুজনের চোখে দেখছি, কারণ আমি জানি যে শিক্ষক হচ্ছে বাবার মতো। এটা তুমি কি বললাম মেহেরজান? কইরা দিলা তো এই দুঃখের কথা, দিলটা খান খান। লজিং মাস্টার কি মানুষ না? তাদের কি মন নাই? তারা কি ভালোবাসতে জানে না? তারা সংসার করতে পারবে না? তাদের বাচ্চা কাচ্চা হবে না? তুমি বলো। সব হইতে পারে, কিন্তু ছাত্রীর সাথে কোনো কিছু হইতে পারে না। আর আপনি আমার শ্বশুরবাড়ি এলাকায় দাঁড়ায় থাকেন কেন? আইসা আমার আত্মীয় স্বজন যদি কেউ দেখে, আমার সংসার টিকবো? আমার স্বামী যদি আপনার দেখে না, একদমই কালা পানিতে চুবাইবো কিন্তু আপনারে। শুধুই কালা পানি কেন, লাল পানি, নীল পানি, হলুদ পানি, যেই পানির মধ্যে চুবাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটা জিনিস তো মাথায় ধরে না, এই পাগলের লগে যে বিয়েটা করছো, পাগলের লগে সংসার করে তুমি কি পাইতেছো বলো? আমার মতো একটা হ্যান্ডসাম, আমার মতন একটা সুদর্শন কবি, আমার মতন এত রোমান্টিক একটা বয়,
তুমি কখন পাবা, কোনোদিন পাবা এত ভালো তোমার কেউ বাসবে? বুঝতে পারছি আপনার মাথার সবগুলা তার না ছিঁড়ে গেছে, এগুলো সব একটা 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 করে জোড়া দেওয়া লাগবে। আর এই জন্য আমি আপনার কারেন্টের শক মারবো। মারো মারো মুঝে মারো, তুমি কারেন্টের শক মারো, তুমি ট্রাকের নিচে ফালায় মারো, তুমি পাড়ায় মারো, তুমি যা মন চায় তা করো। তুমি পাগলটাকে ডিভোর্স দিয়ে দাও, ওকে ডিভোর্স দিয়ে আমাকে তুমি গ্রহণ করে নাও। ও মেহেরজান, কলিজার টুকরা, ভালোবাসার একখান, তুমি যত কিছুই করো তোমাকে আমি বলবো না, তোমার পিছে আমি থাকবোই, তোমার ভালোবাসা আমি আদায় করে ছাড়বো। তোমার শ্বশুর বাড়ি কেন, তোমার 14 গোষ্ঠীর বাড়িতে বাড়িতে ঘুরবো, তোমাকে আমি পেয়েই ছাড়বো। এমন একটা ছেলে জন্ম দিছেন, কাজের বেলায় ঠন ঠন আর খাবার বেলায় এটা খাবো না ওইটা খাবো না, মাছ মাংস ছাড়া খাবো না, সারাদিন সে গবেষণা নিয়ে পড়ে থাকবে। দেখো, আমার এই ছোট্ট পোলাটার সাথে তুমি এমন খারাপ ব্যবহার করো না। আমার এই ছোট পোলাটার আমি বিয়াই করাইতাম না, খালি তোমার লগে প্রেম করছে দেখা এই লাগে বিয়া দিছি, বুঝছো? আর খাওনের কথা কইতেছো, আমার একটা মাত্র পোলা, আমি ওরে দুধের স্বরে মানুষ করছি, ঘি মাখন খাওয়াই খাওয়াই বড় করছি। ওর চেহারার দিক তাকাইলে তুমি বোঝো না কেমন তেল বাইর হয়? সেটা দেখলেই বোঝা যায়, সারাক্ষণ গবেষণা নিয়ে পড়ে থাকে, একটা হিসাবে মিলাইতে পারে না, ডিম আগে নাকি মুরগি আগে। তো আমি বলছি মুরগি আগে, সে আমারে বলে ডিম আগে। এই ডিমই তো আগে, ডিম না হইলে মুরগি আইতো কোত্থেকে? আর তুমি এইসব আজারা পাচাল বাদ দিয়া যাও রান্নাঘরে যাও, রান্না বাড়া করো গিয়া। আর রান্না যদি ঠিক মতো সময় না হয় তাহলে আমার পোলায় কিন্তু রাগ করবো। হ্যাঁ, ওই আবার রান্নার কথা। মা, এই চুলায় আমার রান্না করতে ভাল লাগে না, একটা কথা বলি, এত করে বলতেছি মা চলেন আমরা সবাই মিলে ঢাকায় যায় থাকি, আর এই জমি জমাতে কি হবে কন? সব জমি জমা বেচে আমরা ঢাকা একটা ফ্ল্যাট কিনা ওইখানে আরামে এসে থাকি। হায় হায়, এই ছিল তোমার মনে? এই মতলব বাড়তাছো? হ্যাঁ, আমার এই পোলা সয় সম্পত্তি সব বেচা নিঃস্ব কইরা দিবা? তোমার বাপের বাড়ি থেকে এই বুদ্ধি দিতাছে বুঝি? হ্যাঁ, দেখেন আম্মা, উল্টা পাল্টা কথা বলেন না তো। দিন শেষে সবাই ভালো থাকতে চাই, আমিও ভালো থাকতে চাই। আরে কাদামাটির মধ্যে থাকে কি লাভ কন তো? চলেন আমরা শহরে চলে যাই। শোনো, কাদামাটিতে বড় হও নাই, কাদামাটিতেই তো আমরা সবাই বড় হইছি। আর এই যে বিল্ডিং দেখতাছো না, আমার স্বামী কষ্টের পয়সা এটা কইরা গেছে, এটা আমার কাছে রাজপ্রাসাদ। তোমার কথা আর তোমার বুদ্ধিটা আমি এটা বেচা নিঃস্ব হবো না। আর আমার পোলার মাথাটা খাইও না, বুঝছো? আমি তখন আপনার পোলার মাথা খাইছি। শোনেন আম্মা, দিন শেষে নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু আপনারা বুঝেন না। দেখেন যেটা ভালো মনে করেন। এগুলা কোনো স্বাদ নাই, প্রত্যেকগুলো তো খাইবো না, মাংস তো দূরের কথা। তোমার পাতার লজিক আছে আম্মা। সব জায়গায় লজিক খুঁজো না, আপনি সাদের কি বুঝবেন আম্মা? পান খায় মুখটারে পড়া ফেলাইছেন একদম, কেমনে বুঝবেন যে কোনটা মাছ কোনটা মাংস? এটা তো বুঝবেন না আপনি। আর আপনার স্বাদ দিকে লাভও নাই, শুনতে চাইছি আমি স্বাদ। তুমি খায় খাও তো, মজা হয়েছে না তরকারি? না, ঠিকই আছে, মানে হয়েছে কি, দুয়ে দুয়ে যেরকম চাই সেরকম দুয়ে দুয়ে কিন্তু 22 হয়। তার মানে খাবার ভালো হয়েছে, আবার ভালো হয় নাই, মানে বুঝো না, সবাই তো খুশি রাখতে হইব। উনি যেরকম আমার মা, তুমি তো আমার বউ, এর জন্য খাবার মাঝামাঝি ভালো হয়েছে, মাঝামাঝি খারাপ হয়েছে। লজিকটা কেমন হয়েছে? ঠিক আছে, খুব ভালো। কালকে থেকে আমি এই বাড়িতে আর রান্না করতে পারবো না, কালকে থেকে নিজে করে রান্না নিজেরা কইরা খাইবা, আর আমি বসে বসে খামো। অনেক মজা করে রান্না করবো না, দেখবো কেমন মজা করে রান্না করো। কয় কি আমি কেমনে রান্না করুম? আমার হলো গাইতে গুটে ব্যথা, আমার তো চুলার কাছে যাওয়াই নিষেধ। এই জন্য মা আপনারে কই যে ঢাকায় চলেন, ঢাকায় যে আপনার ভালো একটা চিকিৎসা করামো, ভালো ডক্টর দেখামো। না, আমার কথা তো কেউ শুনবা না। তোমরা এত করে কই একটু শুনো না। কতটুকার জায়গা জমি আছে, জায়গা জমিটা বেচা আমরা ঢাকা শহরে যাই, একটা ফ্ল্যাট কিনে আমরা আরামে এসে জীবনযাপন করবো। তোমার কথায় তো কোনো লজিক নেই। এই যে গ্রামের ফ্রেশ বাতাস, এই যে পুকুরের মাছ, এই যে কত সুন্দর শাকসবজি, কত তাজা তাজা খাবার, এগুলো আমি শহরে গেলে কই পাবো? হ্যাঁ, আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি শহরে যাব? আমি কোথাও যাব না, আমি এইখানেই থাকবো। নিজে বাঁচলে বাপের নাম, আর এই শহরের বিষাক্ত বাতাসের ভিতরে আমি যাই মরবো নাকি? বৌমা, তোমার আমার সম্পত্তির উপর লোভ পড়ছে কে? মা, আপনি এটা কেমন কথা কইলেন? আপনি পুরো আজের কথা কইতেছেন না মা। আমি কি গরিব? আমার বাপের কি কিছু নাই? আমার বাপের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বেচলে আপনার যে সম্পত্তি আছে তার থেকে 10 গুণ 20 গুণ সম্পত্তি বেশি কেনা যাবে, আর আপনি আমার সম্পত্তি দিয়ে দেখাইতেছেন। তাহলে একটা কাম করুন,
আমারটা বেচা বাদ দিয়া তোমার বাপের বাড়িতে বেচে আনো, তারপর যে ঢাকায় যে ফ্ল্যাট কেন? তো আমার বাপের সম্পত্তি আমি বেশ মুখে। তোমরা কি শুরু করলো বলো তো? হ্যাঁ, সারাদিন তো ঝগড়া করোই, আমি খাইতে বসছি এই সময় ঝগড়া শুরু করে দিছো। আর মা তুমি খাও তো, খাবার যেরকমই হোক পেটে গেলে সব সমান, বুঝছো? খাই ভালো খাই ভালো। দেখছোস নি আর বাপের বাড়ি থেকে মানুষ নিয়ে আসিস তো রান্ধনের লেগে, বাপরে যে কইস একটা মানুষ পাঠাই দিতে। বুঝছো কেন তোমাকে ঝগড়া হয়? আমি কিন্তু বুঝতে পারছি, কারণ তোমাদের ঝগড়ার কোনো লজিক নেই। খাও। আরে আল্লাহ রে, এই রে মাগো, ওরে আল্লাহ। এই বউ, বউ কেমন কুটনামিটা করছে দেখছো? কলা সিলকা ফালা দেখছে, আমি পুরো কি মতটা পাইছি গো, শয়তানের মতো একটা বেডি। আপনি কারে গালাগালি করতেছেন আম্মা? বৌমা এত কুটনামি কেন তোমার মনে? এই তুমি কলা সিলকাটা ফালা রাখছো, আমি যেন পইড়া যায়। এই তো পইড়া গেছি, কত ব্যথাটা পাইছি, এই লাগে তুমি এটা কাজটা করছো। আমার খায় কাজ নেই, আমি কলার শুকলা কেন ফেলায় রাখবো? আর আপনি কি বাচ্চা মানুষ? আপনার তো বয়স হয়েছে, আপনি তো দেখে শুনে হাঁটতে পারেন না? লাফাইতে লাফাইতে চলে যেতেছে, কলার শুকলায় পড়ে গেছে, দোষ হয়েছে আমার। এই যে শুনো, এত সুন্দরের বড়াই কইরো না, সুন্দর সারা জীবন থাকে না। এই যে আমি কি কম সুন্দর ছিলাম? এই যে এখন বয়স হয়েছে, এখন সুন্দর মুন্দর গেছে গা, বুঝছো? একদিন সুন্দর থাকে না। শুনেন মা, আমি নিজের নিয়ে বড়াই করতেছি না। আচ্ছা আমি তো নিজে আসলেই সুন্দর, তাহলে আমি যদি নিজের সুন্দর বলি তাহলে এটা কি আমার দোষ? আপনাদের বংশে একটাও সুন্দর মেয়ে মানুষ নাই, এখন এটা আপনাদের কষ্ট, কিন্তু আমারে কেন দোষ দিতেছেন বলেন তো? এই যে কথা ঘুরাই নিও না, বুঝছো? কথা ঘুরাই নিও না। এই যে সকাল সকাল কলা সিলকা ফালায় রাখছো, আমি যেন পইড়া যাই। এই যে মুরব্বীর মানুষের সাথে, এই যে বয়স্ক মানুষের সাথে এই কাজটা করা তোমার কিন্তু ঠিক হয় নাই। মা আমি তো কিছু করি নাই, আমি কিসের জন্য এখানে কলার শুকলা ফেলাবো আর সেইখানে আপনি এসে পড়ে যাবেন আর আমি দেখে দেখে হাসবো আর তামাশা দেখবো? শোনেন মা, মশা মারতে কামান লাগে না। সি 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 সি, তুমি আমারে মশার মতো নিকৃষ্ট মনে করো, এত ছোট মনে করো? হ্যাঁ, আমারে তুমি মানুষই মনে করো না কেন গো? কি করছি তোমার আমি? মা আপনি আমার কেন দোষ দিতেছেন? আপনি দেখে চলতে পারেন না, আপনি কলার শুকলায় পড়ে গেছেন, আমি তো ঘরে কাজ করতেছিলাম, আমি কখন এই কাজ করব? কি আমি চোখে দেখি না? এইটাও কইতেছো, এই কোটাও দিতেছো? আরে বয়স হইছে, একটু চোখে দেখি না তা তো ঠিক আছে, তুমি যে কলা সিলকা ফালাই দেখছো তাতে তোমার কোনো দোষ নাই না? আরে আজব তো আপনি মা, আপনি এমন কেন? আমি কখন আপনার কানা বলছি? আমি বলছি যে আপনি দেখে শুনে চলতে পারেন না, আমি সাবধান করছি আপনার, আর আপনি আমার বলতেছেন যে আমি আপনার কানা বলছি। হ্যাঁ, শুধু ঝগড়া করতে চাই, আমি ঝগড়া করতেইছি না আপনার সাথে, তাও ঝগড়া হয়ে যায়। এই যে মনের মধ্যে এত হিংসা বাসা বাঁধাইছো না, এগুলি দিয়ে জীবনে উন্নতি করতে পারবা না, আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ হিংসাকারীকে পছন্দ করে না, জানো না? আর আমি তোমার অভিশাপ দিতেছি, আল্লাহর গজব পড়বো আমার লগে তুমি এমন করছো। উরি আল্লাহ রে, ফালাই দিছে কলা, ফালাই আমার ফালাই দিছে কলা সিলকা ফালাই রাখে, আমার অভিশাপ দিতেছে। শোনেন, শকুনের দয়ার জীবনে গরু মরে না। মেহেরজান, আমার কথাটা শোনো। আমি কি শুনবো আপনার কথা? আমি আপনার জন্য ঠিকমতো আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, আপনার জন্য শান্তিতে আমি টিকতে পারি না। আর তো কোনো রাস্তা নাই যে অন্য রাস্তা দিয়ে হাঁটবো আমি? আপনার জন্য গ্রাম ছেড়ে চলে যাব? এটাই তো আমি চাই, তুমি গ্রাম ছাড়ো, তুমি হাজবেন্ড ছাড়ো, তুমি আমার সাথে চলো। কি শুরু করছেন আপনি? আপনার কি মাথায় ডিস্টার্ব? আপনার মাথা ঠিক নাই নাকি আপনি অসুস্থ নাকি আপনি গাঞ্জা খান? কোনটা? গাঞ্জা আমি খাই না, কবিতা লিখেই তো কুল পাই না। হে, আপনি কি কবিতা লেখেন? আপনার কবিতা হয়? বিশ্বাস করো মেহেরজান, হয় হয় কবিতা হয়। শুনান তো 2 লাইন শুনি। শুনতে চাও না? তোমার আপন চাচা একজন চাষি, আমি তোমায় ভালোবাসি। ওই যে তোমার পিছনে একটি খাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি একজন সর্বনাশী, তবু আমি তোমায় ভালোবাসি। আপনার কবিতা আপনি নিজে কোনোদিন শুনছেন যে আপনার কবিতা শুনতে কেমন লাগে? আপনার নিজের কবিতা আপনি রেকর্ড করে নিজে একটু শুনবেন, তখন বুঝতে পারবেন যে আলপিন দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছে কানের মধ্যে। ডিস্টার্ব কোথাকার। না না মেহেরজান, আমি কখনোই তোমার পিছু ছাড়বো না। শুধু এই গ্রাম কেন, এই বাংলাদেশ কেন, এই পৃথিবী কেন, তুমি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাও, আমি তোমার পিছু ছাড়বো না। আমি ওখানে হাজির। ও তাই? আপনি হাজির হয়ে যাবেন? আমি এখন বাড়িতে গিয়ে আমার স্বামীরে বলবো
আমার 14 গোষ্ঠী আমি সবাইরে বলবো আমি আপনার জেলের ভাত খাবো, জেলে আটকাবো আমি আপনার। খাওয়াও খাওয়াও তুমি জেলের ভাত, খাওয়াও তুমি পুলিশের মার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আমার যদি মরতেই হয় তোমার ওই ভালোবাসার চাপ খেয়ে নিচে পড়ে মরবো। ওই থানা পুলিশ এই কবি মিলন ভয় পায় না মেহেরজান। আচ্ছা মানুষ এইভাবে বেহায়া কেমনে হয়? তোরে দেখলে বোঝা যায় যে তুই কত বড় বেহায়া, কত বড় বেয়াদব। আর একটা কথা বললে আর আমার পিছে পিছে আসলে আমি কিন্তু জুতা দিয়ে পিটাবো। হ্যাঁ মারো, দেখি তোমার সাহস, মারো আমাকে। আমার ধৈর্যের বাঁধ একবার ভাঙিয়ে তুমি না বলছো আমি তোমার গুরুজন, আমি তোমার বাবার মতো, তাহলে জুতা কেন হাতে নিয়েছো? বাপ হয়ে ছাত্রীর পিছনে দৌড়াইতে লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ছেলে ধরা, ছেলে ধরা! এ আল্লাহ! কি সমস্যা? এখন আপনি আমার গ্রাম থেকে যান নাই কেন? নানার বাড়িতে মানুষ এতদিন বেড়ায়। আরে ভাইরে, সমস্যা তো এই জায়গায় না, সমস্যা অন্য জায়গায়। এই গ্রামের চারদিক তো ভয়ঙ্কর হয়ে উঠছে, চারদিকে শুধু ছেলে ধরা আর ছেলে ধরা, কখন না জানি আমারে ধরে নিয়ে যায়। এই যে আবারও একটা লজিক ছাড়া কথা বললেন। হ্যাঁ, ছেলে ধরারা শুধু কিছু ছেলেরই ধরে, মেয়েদের ধরে না। তারা তো দাদারও ধরতে পারে, মামারও ধরতে পারে, চাচারও ধরতে পারে। আর আপনি হইল মেয়ে কবি, আপনারা যদি ধরে তাহলে হইল কবি ধরা। ওয়াও, কবি ধরা! হ্যাঁ কবি। এখন আমার কি হবি? আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি জানেন। আমি তো এই গ্রামে আইসা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ছি, কোনো সমাধান পাইতেছি না। এখন যদি হয়েছে কি আসলে কি সমস্যা আপনার? দূর থাকেন। আপনার কি জেন্টারে কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, কাছে আসেন কেন? দূর থাকেন। না না, আপনার বোতামটি খোলা তো সেজন্য আর কি। এই মিয়া, আমার বুতাম খোলা থাকুক, আমার প্যান্টের চেইন খোলা থাকুক, আমার লাগানোর মানুষ আছে, ঠিক আছে? আপনার লাগানোর মানুষ আছে মানে বুঝলাম না। আরে ভাই, এই বুতাম আর চেইন লাগানোর মানুষ আছে সেটা বলছি। ও হ্যাঁ ভাইয়া, আপনার তো মানুষ আছে, আমার নাই। আমি একজন অসহায়, আমি একজন এতিম। আমার প্রেমিকা নাই, আমার বউ নাই। বুঝতে পারতেছেন আমি কি কষ্টে আছি। আমি একজন কবি, আমি বড় মনের পরিচয় দিতে চাই কিন্তু দিতে পারি না। আপনাকে বলে লাভ কি? আপনি যদি পারেন ভাইয়া আমার একটা সমাধান করে দেন, আমাকে একটা লজিক বের করে দেন না। ও তাইলে তো একটা বড় ধরনের সমস্যা আপনি পড়ে গেছেন। জি, এটার একটা উপায় বের করতে হবে না? হ্যাঁ। আপনি একটা কাজ করেন, আপনি ওই যে 100-200 বছর আগের বড় মোটা হ্যাঁ বট গাছ আছে না, আচ্ছা, বট গাছের নিচে লাল একটা কাপড় পুইরা ধ্যানে বসে থাকেন 20-30 বছর। আমার যতটুকু মনে হয় 20-30 বছর পরে যখন আপনার ধ্যান ভাঙবো দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। না ভাইয়া না, আপনার কি মনে হয় আমি কি এটা বাদ রেখেছি? না ভাইয়া, আমি এখানে অনেকবার গেছি, এই বট গাছ তলায় বসেছিলাম, শুয়েছিলাম, বট গাছের ডাল চাপায় চাপায় খেয়েছি, কোনো কাজ হয় নাই। আপনি আমার অন্য কোনো লজিক দেন। ঠিক আছে, আপনি যেহেতু লজিক চাইতেছেন আপনার আর একটা লজিক দিয়ে যাই। আপনি প্রত্যেকদিন কয় গ্লাস পানি খান? 10 গ্লাস। 10 গ্লাস, এখন থেকে 5 গ্লাস খাইবেন। তাহলে বাকি 5 গ্লাস? বাকি 5 গ্লাস মাটি দিয়ে শরবত বানায় খাই ফেলাইবেন। এটাই লজিক। এটা কি লজিক দিয়ে গেল? মাটি খামো কেন আমি? এই গ্রামে তো কম কম আসতে হবে। বুবু, এ বুবু, বুবু, আরে কই রে বুবু? বুবু, ওমরাও, কেমন আছিস? ভালো আছি বুবু, তুই কেমন আছিস? ভালো আছি। এতদিন পর বুঝি বুবুর কথা মনে পড়লো না? এতদিন পর বুবুর বাড়িতে আইতে মন চাইলো। বুবু পরীক্ষা চলতেছিল না, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এজন্য চলে আইছি। খুব ভালো করছিস। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বুবু। এবার কিন্তু আইছি আমি অনেকদিন বেড়ামু তোমার বাড়িতে। ঠিক আছে, দেখা যাইব কতদিন বেড়াইতে পারো। আব্বা আম্মা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি তো শুকায় গেছো গা বুবু। আরে আমি মনে হয় রাজরানীর মতো আছি। আমার দুনিয়ার কাজ কাম সব করতে হয়, জানিস? এতগুলো মানুষের রান্না বান্না আমার নিজে করতে হয়। আচ্ছা যাক গা, মিলন ভাই কি তোর এখনো পড়ায়? মিলন ভাই পড়াই তো, লাস্ট কয়েকদিন ধরে এখন আর পড়ায় না, পড়ি না হের কাছে। ও আচ্ছা, তাহলে এই সব বাদ দিয়া এখন মিলন ভাই আমার পিছে লাগছে। তোমার লোকে দেখা হয় মিলন ভাই? দেখা হয় না মানে? আমি বাড়ির থেকে কোথাও বাইরে লইতে রাস্তার মাথায় দাঁড়ায় থাকে, আর তো কোনো কাজ নাই, আর আমার শুধু কবিতা শোনায়, সে কবিতা লেখে। বুবু লোকটা কিন্তু একদম সুবিধার না, তোমারও কবিতা শুনাইতে চাই, আমারও কবিতা শুনাইতে চাই। খবরদার এই পোলার সাথে কোনো কথাও কবি না, ঠিক আছে? যাই হোক বুবু, আমার লজিক মাস্টার দুলাভাইটা কোথায়? দেখতাছি না কোথাও। সে কি এখনো লজিক মিলায়? লজিক আবার খুঁজে না, এখনো লজিক মিলাইতেই পারে না। সে কি করবে?
যাক খুব ভালো হইছে। আমারও কিছু লজিক মিলতেছে না, দুলাভাইয়ের লগে আলোচনা করে লজিক মিলাই ফেলাম। আইসে দুলাভাই আরে ওমরা তালই যান, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার আব্বা আম্মা কেমন আছে? আব্বা আম্মা সবাই ভালো আছে। ভালো হয়েছে আইসো। এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা শেষ করবা, ঘরে নিয়ে চলো। ঘরে চল, ঘরে চল। আসো। আইতে অসুবিধা নাই তোর? না আরে করো না, ব্যথায় আমি আর বাঁচি না। বাহ 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 বাহ। আজকে দেখি টম এন্ড জেরি এক জায়গায় হয়ে গেছে। সারাদিন লেগে থাকো ঝগড়া দুইজনে। আজকে এত ভালোবাসা কোথা থেকে আসলো? মনে হয় কোনো লজিক আছে না? আচ্ছা তুই সব কিছু তো খারাপ ভাবে দেখছ কেন? বৌমা কেনা আমার একটা মাত্র বউ, হয়তো আমি সেবা করবই, কোনো সময়তে আমার পাটা টিপবো, আমার ওষুধ খাওয়াই দিব, রান্না বাড়া করবো, সবই করব, আবার ঝগড়াও করব। আরে সংসার মানে কি জানোস? একসাথে পাতিলে পাতিলে টোকাটুকি, আবার মিলামিশা থাকা, সব কিছুর মধ্যে তুই লজিক খুঁজিস না। এই যে মা, লজিকটা তো এই জায়গায়। এই যে তোমার বৌমা তোমার পাটি পাতিতে আছে কুরকুর কুরকুর কইরা, তুমি মানে আরাম পাইতেছ না? আর বউ তুমি যে আমার আম্মার পা টিপতেছ কুরকুর কুরকুর কইরা, তোমার হাতের কি ব্যায়াম হইতেছে না? হইতেছে। আরে লজিকটা তো এই জায়গায়, কিন্তু তারপরে তোমরা বুঝবা না। তাও তোমাকে একটা সহজ লজিক দিতেছি, দেখি তোমরা কইতে পারো কিনা। কান টানলে মাথা আসে কেন না? কান টানলে তো হাতও আসতে পারতো, পাও আসতে পারতো, অন্য কিছু আসতে পারতো, কিন্তু মাথায় আসে কেন শুধু বুঝলাম না। বউ ওই তোরা যা তো, আমার শরীরটা খারাপ লাগতেছে। আমি জানতাম আমার আম্মা পারবো না, কিন্তু তুই পারবা, বলো। আমার সাথে এসে আমি জানি না এসব লজিক, তুমি তোমার লজিক নিয়ে থাকো। লজিক কি জিনিস সেটা তো বুঝোই না। আমি বুঝিয়ে লাগে তো আমি লজিক নিয়ে থাকি। এই যে মা, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়া ঘুমাই গেলা, এটাও কিন্তু একটা লজিক। দুঃখ আমার লজিক কেউ বুঝলো না। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পেলাম না কখনো প্রেম, পেলাম না কখনো প্রেম। আরে ভিখারি। মিলন ভাই, আপনি ভর দুপুরবেলা গাছের তলায় দাঁড়ায় কি করতেছেন? আহা, আর বলো না, নারীর অপর নাম ছলনা, প্রেম মানে বেদনা। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি যে বলেন না মিলন ভাই, প্রেমের কি কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ আছে নাকি? প্রেম যত করবেন তত বেশি মজা। প্রেম কখনো একবার হয় না। ছ্যাঁকা খাবেন, প্রেম করবেন। আপনি আশেপাশে দেখেন না যে কুত্তা, বিলাই, গরু, ছাগল, ওরা কি একবার প্রেম করে নাকি? ওরা কত সুখে আছে না? ওই মা, এটা তুমি কি বললা? এটা কি বললা তুমি? হ্যাঁ, প্রেম কি এত সস্তা নাকি কুত্তা বিলাইয়ের মতো? তোমার কি মনে হয় আমি বাজারে গিয়ে দোকানদারকে বলবো আধা কেজি প্রেম দেন ঠোঙ্গার ভিতরে, আর সে প্রেম দিয়ে দেবে? না, প্রেম আসে মন থেকে, পা থেকে নয়। প্রেম এত সহজ না। প্রেম একটা সাধনার জিনিস। এমনি এমনিতে প্রেম হয় না। কে দেবে আশা, কে দেবে নিরাশা, কে দেবে ভালোবাসা, কলিজায় লেগেছে টান। বুঝেছো আমরা জান? মিলন ভাই, একটু আশেপাশে ডাইনে বামে তাকাইলে কিন্তু দেখতে পারবেন আপনাকেও কিন্তু অনেকে পছন্দ করে। আমার ডান দিকে বট গাছ, আমার বাম দিকে কবরস্থান, সোজা টিন, পিছনে জঙ্গল, আর মাঝখানে তুমি। আমি তো কিছু বুঝতেছি না আমরা জান। ধুর মিলন ভাই, আপনি তো কিছু বোঝেনই না। আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম। হ্যাঁ বলো না, মেয়েদের কথা শুনতে তো আমার ভালোই লাগে, বলো। আমার কিন্তু আপনারে ভালোই লাগে। আসলে তুমি আমারে পছন্দ করো, কিন্তু আমি তো পছন্দ করি তোমার বোনকে। তার তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে আমি সব কিছু টের পাইছি। আচ্ছা, তুমি যে আমারে পছন্দ করো, এক হাতে কি কখনো তালি বাজে বলো? আর এক হাত তো আমি কখনো খুঁজেই দেখিনি। দুটি হাত যখন এক করে দেব তখন কেমন হবে বলো তো? ভালোবাসা শুরু হইতে না হইতে হাত ধরে বসলেন। ও
আবেগে কিছু মনে করবে না, কবি মানুষ তো, মন অনেক বড়, তাই বড় মনের পরিচয় দিলাম আর কি। যাই হোক, আপনার একটা কথা জানা রাখি, এখন থেকে কিন্তু আপনি এক নারীতে আসক্ত। ঘটনা কি? এটা আমারে কি কয়ে গেল? তার মানে কি ওমরা জান আমারে পছন্দ করে? মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ ওমরা জানে। বউ, আমার লজিক তো কোনোভাবেই মিলতেছে না। কি করা যায় বলো তো? এই যে সারাক্ষণ তুমি লজিক নিয়ে পড়ে থাকো, সকাল হলে লজিক নিয়ে বসো, দুপুর হলে লজিক নিয়ে বসো, সন্ধ্যা হলে তুমি লজিকই খুঁজে পাও না। আচ্ছা, তোমার জীবনে লজিক ছাড়া আর কিচ্ছু নাই? শোনো, শুধু আমার জীবনে না, কোনো মানুষের জীবনে লজিক ছাড়া কোনো কিচ্ছু নেই। এই যে ধরো বিয়ের আগে আমি কত স্বাধীন ছিলাম, যা মন চায় তা করতে পারতাম, যেখানে খুশি সেখানে যাইতে পারতাম। ধরো এই বিছানাটাই, এই বিছানাতে আমি একা যেইভাবে খুশি সেইভাবে ঘুমাইতে পারতাম। এখন কি পারি? এখন তো পারি না। তাহলে তুমিই বলো, বিয়ের আগে আমি ভালো ছিলাম নাকি বিয়ের পরে আমি ভালো আছি? এটা লজিক কি? অবশ্যই তুমি বিয়ের পরে ভালো আছো। লজিকটা আমি তোমার বুঝাই দিই, বিয়ের আগে তুমি একা একা ছিল, তোমার তো কোনো সঙ্গী ছিল না। তোমার কাপড় চোপড় কে ধুয়ে দিচ্ছে? ধোয়ার কেউ ছিল না, তুমি একা একা ধুইছো। তুমি ধরো শুয়ে পড়ছো, তোমার কোনো কিছু দরকার, তখন তোমার নিজের উইঠা গিয়ে তারপর নিয়ে আসতে। তার এখন তুমি শুয়ে শুয়ে আমার অর্ডার দাও আর আমি তোমার জন্য নিয়ে আসি। তোমার রান্না বান্না, তোমার যা যা পছন্দ করো সব আমি তোমার করে করে খাওয়াই। তার মানে কি তুমি বিয়ের পরে ভালো আছো? তাহলে তুমি এখন আমারে বলো, তোমার কাছে সংসার মানে কি? কি ছোট বাচ্চাদের মতো প্রশ্ন করো? এটা তো একটা সহজ উত্তর। সংসার মানে হলো স্বামী স্ত্রী। আমার স্বামী স্ত্রী, এটাই তো সংসার। সংসার মানেই বোঝো না তুমি। সংসার মানে একজন আরেকজনের মন বোঝা, একজন আরেকজনের অনুভূতি বোঝা, যেগুলো কখনো তুমি বোঝার চেষ্টাই করো না। সংসার মানে স্বামীর স্ত্রীর মন মতো হওয়া, স্ত্রীর মন মতো আবার স্বামীর হওয়া, বুঝছো? ধরো আমার কোনো কিছু দরকার বা আমি কিছু চাই বা আমার কোনো কিছু পছন্দ, সেই জিনিসগুলো তোমার আমাকে এনে দেওয়া উচিত। আমার মন ভালোর জন্য তোমার আমার জন্য আলাদা সময় বের করা উচিত, যেটা তুমি কখনোই করো না। কথা তো তুমি ঠিক বলছো, এইভাবে ভাবি নাই। এটারও কিন্তু একটা লজিক। চুপ। এই যে তোমার বুকে মাথা রাখছি, এটা যে কোটি টাকার চেয়ে দামি, এটার কোনো লজিক নেই। তুমি ভুল বললাম, এটাও একটা লজিক আছে। তোমার ভালোবাসো তাই জড়াই বলছো। চিরদিনই তুমি যে আমার, আমি যুগে যুগে তোমারই। আপনি কি আরনি না? এত খুশি কেন? কিছে? আর বলেন না ভাই, অনেক খুশি লাগতেছে। মনে হইতেছে এই জীবনটা আকাশে উড়ুক। একটা গান শুনছেন না, আকাশে বাতাসে চল ছাতি উড়ে যায় না, নিচে পড়ে তো মারা যাবো। মরা যাবে না ভাই, এই জীবনটা অনেক আনন্দময়, এই জীবনটা অনেক উপভোগ করার জিনিস, এই জীবনটা একটা কালারফুল। ভাইয়া, আগে তো আমার মরে যেতে ইচ্ছা করতেছিল, এখন আর মরতে ইচ্ছা করতেছে না, এখন বাঁচতে ইচ্ছা করতেছে। অনেক খুশি লাগতেছে। এত খুশি কেন লাগতেছে সেটাই তো জানতে চাইতেছি। কি কেন খুশির কারণ কি? সুন্দর একটা প্রশ্ন করছেন ভাইয়া। ভাইয়া কাজে লেগে গেছে, কাজে লেগে গেছে ভাইয়া। আমার প্রেম তো সাকসেস হয়েছে ভাইয়া। এখন আমার খুব ভালো লাগে, যেদিকে তাকায় সেদিকেই মনে হয় শুধু ভালোবাসা আর ভালোবাসা। ও, বুঝতে পারছি। মানে শেখা খাইছিলে, এখন আমার নতুন করে প্রেম করছো? হ্যাঁ ভাইয়া, কথা আছে না, প্রেমে প্রথম না, দ্বিতীয় না, তৃতীয় না, চতুর্থবার না, ডাবল প্রেমে যাও আবার পরে যাও। আমি আবার প্রেমে পড়ে গেছি, এখন আমার কাছে সব ভালো লাগতেছে ভাইয়া। এখন আমি কি করতে পারি? ভাইয়া, আপনি হচ্ছেন একজন লজিক মাস্টার। আপনি শুধু আমাকে একটু বলে দেন কিভাবে জীবনটা আরো আনন্দময় করা যায়, কিভাবে জীবনটা আরো কালারফুল করা যায়। একটা লজিক দেন না প্লিজ। না রে ভাই, লজিক দেওয়া ছেড়ে দিছি। বউ মানা করছে। কেন ভাইয়া, বউ মানা করেছে কেন? আমার বউ বহুরূপী, বলা যাবে না। খেতে ফুলকপি, নারীরা বহুরূপী, এটা তো স্বাভাবিক ভাইয়া। বহুরূপী মানুষ তো বহুরূপীভাবে কথা বলবে, তাই না? তাই বলে কি আপনি লজিক দেওয়া ছেড়ে দেবেন? এটা কি সম্ভব ভাইয়া? এই বেটা, এই তুই আমার কথা বুঝোস না। আমি লজিক দেওয়া বন্ধ করে দিছি। আমি যদি লজিক দিই, আমার বউ যদি জানতে পারে, আমার বউ আমার ঘরে ঢুকতে দিব না। ঘরে ঢুকতে না দেখ, আসলে হয়েছে কি, পরে কিন্তু মেরে ফেলাম। ওই তোর সমস্যা কি? আমার তো মনে হয় কি জানোস, তোর সত্যি সত্যি জেন্টারের প্রবলেম আছে। তুই বারবার খালি কাজ আসোস কেন? হ্যাঁ, তোর কইছি না আমার লাগানোর মানুষ আছে? লাগানোর মানুষ আছে? আরে বেটা, বুতাম লাগানোর মানুষ আছে।
ভাইয়া যে মানুষই হোক, আপনি কেন বুঝতেছেন না? আমার মনে তো লাড্ডু ফুটেছে ভাইয়া। আপনি যদি এইভাবে লজিক দেওয়া বন্ধ করে দেন, আপনি হচ্ছেন এই গ্রামের লজিক মাস্টার, আপনি যদি এই লজিক বন্ধ করে দেন তাহলে একটা জুনিয়র লজিক তৈরি করে যান ভাইয়া, নাহলে তো এই গ্রাম নিঃস্ব হয়ে যাবে। পারুম না রে ভাই, পারুম না। আমারও তো ইচ্ছা করে মানুষের লজিক দিই, মানুষ আমার লজিক শুনা উপকৃত হোক, তা আমিও দিতে পারতেছি না। কারণ যদি দেই আর আমার বউ যদি জানে, বাইরে আর কোনোদিন আমার কাছে লজিক চাইছ না, আমি গেলাম। ভাইয়া লজিক দেন আর না দেন, আমার মনে তো লাড্ডু ফুটছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তোমাকে বাড়ির পিছন দিয়েও কি দরজা আছে নাকি? বাড়ির পিছনে তো আর রাস্তা নেই, কিন্তু কথা হইলো আপনি এই রাইতের বেলা আমার দুলাভাইয়ের বাড়িতে উকিঝুঁকি মারতেছেন কেন? এটা তুমি কি বললা? আমি উকিঝুঁকি মারতেছি মানে? বিশ্বাস করো তোমরা জান, তোমার দেখার জন্য আমার মনটা আনচান করতেছে, এই জন্য না আমার ধৈর্য কুলে না, তোমার দেখার জন্য আমি চলে আসছি। শোনেন, আপনার এসব চাপাবাজি বাদ দিয়া সত্যি সত্যি কইরা কন, আপনি নিশ্চয়ই আমার বুবুর দেখতে এখানে আইছেন। এটা তুমি কোনো কথা বললা? হ্যাঁ, আরে তোমার বুবু তো আমার জন্য অতীত, আমি একজন কবি হয়ে অতীত নিয়ে পড়ে থাকবো? অতীত নিয়ে যদি পড়া না থাকবেন তাহলে এই রাইতের বেলা আপনি এই গ্রামে কি করতেছেন? তোমরা জান, আসলে হয়েছে কি, আমি তোমার বুবুরে দেখার জন্য আমি এই গ্রামে আসি, কিন্তু আমি বুঝছি এটা হলো ভুল রাস্তা। তুমি যখন আমারে বলছো যে তুমি আমারে পছন্দ করো, আমারে তোমার ভালো লাগে, তখন থেকে আমি মনে করছি আমি তো এতদিন ভুল মানুষের পিছনে দৌড়েছি। আরে আসল মানুষ তো তুমি, তুমি আমার প্রিয় মানুষ, তুমি আমার আপন মানুষ। তোমার প্রেমে আমি হয়েছি অন্ধ, তোমার বুবুর জন্য আমার মনের দরজা চিরদিনের জন্য বন্ধ। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি এখন তাড়াতাড়ি করে হেন্দা চলে যান, দুলাভাই বাইতে আছে, আপনার দেখে ফেলালে কিন্তু একদম খবর করে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, অসুবিধা নেই, তুমি আগে যাও, আমি আর কিছুক্ষণ সময় এখানে থাকি, একটু আশেপাশে ঘোরাঘুরি করি, আর তুমি পারলে বাড়ির সামনে দিয়ে একটু যাওয়া আসা করবো, আমারে দেখলে আমার মনে একটু শান্তি লাগবে। যাও। ঠিক আছে ঠিক আছে, গেলাম। মা, মা, রাজু, হোমরাও, আমার সাপে কামড়ছে, আমার সাপে কামড় দিছে। রাজু, কি হইছে? রাজু আমার সাপে কামড় দিছে, কি বলতেছো? আমার সাপে কামড় দিছে। আমার সাপে কামড় দিছে। মিলন ভাই, মিলন ভাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। বিপদ? বুবুরে সাপে কাটছে, তাড়াতাড়ি যাই, একটা গাড়ি ডেকে নিয়ে আসেন, হাসপাতালে নেওয়ার লাগবো। এ আল্লাহ, মেহেরজানটা সাপে কামড় দিছে, তাড়াতাড়ি তুমি কোনো চিন্তা করো না, আমি গাড়ি নাইতেছি। বুবু, আরে তুমি কোনো চিন্তা করো না তো, ঠিক হয়ে যাবো। রাজু, রাজু, আমি মনে হয় বাঁচবো না, আর কি আমারে মাফ করে দিও রাজু। উল্টা পাল্টা কথা আমার বলো একটা বিষাক্ত সাপে মনে হয় কামড় দিচ্ছে। তোমার বলছে না সাপে কামড় দিলে মানুষ মারা যায়, সাপে মানুষ দিলে কিচ্ছু হয় না, ডাক্তার কাছে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবা। চলো। রাজু, আমারে মাফ করে দিও, তুমি লজিক দেখাও না তো, তুমি আরে- আমি মরে যাবো, সত্যি আমি বাঁচবো না, এখানে তুমি লজিক দেখাও না রাজু। লজিকের কি হইলো ভাই, সাপে কামড় দিলে তো মানুষ মারা যায় না, ডাক্তার কাছে নিয়ে যেতেছি, ডাক্তার দেখবা বিষ নামায় ফেলে তুমি ভালো হয়ে যাবে। মিলন ভাই নাকি? মিলন ভাই কত অপমান করছি, কত কথা শুনাইছি, মিলন ভাই আপনি মাফ করে দিয়েন। হ্যাঁ, আরে দূর মেহেরজান, এটা তুমি কি করতেছো? হ্যাঁ, মাপ চাওয়ার কি আছে? আর বিপদে বললে মানুষ কি আগে আসে না বলো? তুমি ওনারা কিভাবে চিনো? আমগো লজিং মাস্টার। লজিং মাস্টার না? সে তো নাকি নানা বাড়ি বেড়াইতে আসছে আমার বলে, আর আমার কাছ থেকে দেখা হইলে শুধু লজিক নেই। আচ্ছা, সব কথায় তোমার এত লজিক ধরতে হইব কেন? তুমি আমারে দোয়া করো আমার জন্য, আমি যাতে ব্যস্ত নসিব করি, আমি তো বাঁচবো না রাজু। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো, কেন বাঁচবা না তুমি? তুমি ঠিক হয়ে যাবা, ডাক্তার কাছে নিয়ে গেলে দেখবো ডাক্তার স্যার। তুমি সেই লজিক দেখাইতেছো, ডাক্তারের কাছে নিয়ে গেলে, কিন্তু আমার শরীরে যে সাপের বিষ, আমি কেমনে বাঁচবো কও? সাপে কামড় দিলে কি মানুষ বাঁচে না? বাঁচে না। কি কয়? আরে না বাঁচে। চলো এই তাড়াতাড়ি যান তো। সত্যি মিলন ভাই, আমি যে কিভাবে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার বলার কোনো ভাষা নেই। আমার বুবুরে সাপে কামড়াইছে, আপনি সেই রাতের বেলা একা একা ভ্যান চালাইয়া বুবুরি নিয়ে হাসপাতালে গেছেন, একা একা কত দৌড়াদৌড়ি করছেন।
আপনি যে এত ভালো মানুষ আমি সেটা আগে বুঝি নাই মিলন ভাই। এটা তুমি কি বললা ওমরজান? তুমি কি করতেছো আমার সাথে ফান? এটা আমার দায়িত্ব না, এটা আমার কর্তব্য না? তুমি বলো, তোমার বড় বোনকে সাপে কামড় দিছে, ওইখানে তো তুমিও থাকতে পারতা। আল্লাহ না করুক সেই সাপটা তোমারও তো কামড় দিতে পারতো। আমি কি তখন বসে থাকতাম? আমার নিজের একটা দায়িত্ব আছে না, ভালোবাসার একটা টান আছে না? ওই সাপকে খুঁজাই না আমি সাপে কামড় দিতাম? ছি মিলন ভাই, এই কথা বলে না। আপনি কেন সাপকে কামড় দিতে যাবেন? তাহলে কি কামড় দিব না? ওমর জান, এই প্রাণে তোমার জন্য শুধুই আছে টান, ভালোবাসার টান। এই বাম পাশে বুক ভরা আছে তোমার জন্য প্রেম, আর ডান পাশে বুক ভরা আছে বিষ, সাপের জন্য। আপনার এই সুবিশাল দেহের ছোট্ট মনটাতে যে এত পাওয়ার, সেটা আগে বুঝতে পারিনি মিলন ভাইজান। এই যে তুমি আমার যে ভাইজান বললা, মানে ভাইজানের মধ্যে ভাইটুকু বাদ দিয়ে শুধু জানটুকু বলা যায় না? চা, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা নারীর ভূষণ, আর তোমার ফেসে যখন লজ্জা থাকে তখন তোমার আরো বেশি সুন্দর লাগে, বেশি সুইট লাগে। কিন্তু দুঃখের কথা কি জানো, তুমি তো বুঝলা কিন্তু তোমার বোন আমাকে বুঝলো না। আরে বুঝার আগে প্রেম শেষ, সে আরেকজনকে বিয়ে করে চলে গেল। আপনি এখনো আমার বুবুর নাম নিতেছেন, আপনি কথায় কথায় বুবুরে টানেন, তারপর আপনি আপনি এখনো আশা করে বসে রয়েছেন না আমার বুবু আবার আপনার জীবনে ফিরে আসবে? হ্যাঁ, পুরুষ মানুষ না সব আসলে লুচ্চা। তোরে আমি শেষবারের মতো বলে রাখতেছি, তোর আশেপাশে ডাইনে বামে কোথাও যদি তুই নজর দিছিস না, তোর চোখ খেজো কাটা দিয়ে আমি তুল্লা ফালামু, একদম বলে রাখলাম তোরে। বোন বোন বোন, গ্রামে তো আরো মাইয়া আছে, তুই আজকে আমার বোনের লয়ে লুচ্চামি করতেছিস। তুই তো কয়দিন পরে গ্রামের মাইয়া নিয়ে লুচ্চামি শুরু করবি। তুই না বলছিস তুই আমার ভালোবাসিস, আমি জানি না শুনে তোর লগে প্রেম করছি না? আমি তোর কইছি না যে আমার বোনের লগে প্রেম করছস, আগে করছস, এখন তো আমি তোর। মানুষ দেখলে আমার মান সম্মান থাকবে না। নদীতে টলার ছেড়ে দাও কলার, প্লিজ তোমরা যাও। আর যদি কোনোদিন শুনছি না তোর মুখে আমার বুবুর নাম, কুত্তা ফালা মন। আরে ওমর জান, করিলা অপমান। আমি না অনেক ভয় পাইছিলাম, ভাবছিলাম তোমার যদি একটা কিছু হয়ে যায় আমি কেমনে থাকবো কও? বিশ্বাস করো আমি অনেক ভয় পেয়েছি। তুমি এখন সুস্থ হয়ে আবার ফিরে আসছো, তোমার কিচ্ছু হয় নাই। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি কোনোদিন এই লজিক নিয়ে বাড়াবাড়ি করবো না। তুমি যেইভাবে বলবা আমি সেইভাবেই চলবো। ঠিক আছে, তুমি কি জানো তুমি যে আমার অনেক ভালোবাসা? অবশ্যই বাসি, তোমার আমি অনেক ভালোবাসি। আর এখন থেকে সব লজিক টজিক বাদ, তোমার নিয়ে এখন থেকে প্রত্যেক দিন আমি ঘুরতে যাবো, আমরা সিনেমা দেখতে যাবো। তোমার যা যা মন চায় তুমি আমার বলবা, আমি সেইটাই তোমার করে দেবো। আমি আসলেই এতদিন একটা ভুল ধারণার ভিতরে ছিলাম, এখন আমার লজিক শুধু এক, তোমার ভালোবাসি। আমিও তোমার ভালোবাসি।